জানোনি আমি নবীর মুহাব্বতে আজকে 3 দিন ধরে কিছু খাই না, সাহাবায়ে কেরামও কিছু খায় না, হযরত বেলালও কিছু খায় না। বাজান রে, আমি আপনি কেমন নবীকে মুহাব্বত করি, হযরত বেলালের দিকে একটু খেয়াল করেন। যেই দিন থেকে আমার নবী ইন্তেকাল করছে, হযরত বেলাল গড়ায়া গড়ায়া কিছুক্ষণ পরে নবী নবী করে কান্না করে। আমি কিতাবের মধ্যে পেলাম হযরত বেলাল দেখেন আমার নবীরে কত মুহাব্বত করত। বাজান রে, মাদারিজুন নবুয়তের মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী নোট করতেছেন, হযরত বেলাল ডাক নিয়া কয়, যুবক রে, জানোনি আমি নবীর কত মুহাব্বত করছি, জানোনি আমার জীবনের হিস্টোরি। তুমি যে আজকে তাওরাত কিতাবে নবীর শান পাইয়া আমার নবীর সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠছো, জানোনি আমি বেলাল কত কষ্ট পেয়েছি। এর বাজান ইসলাম ধর্ম আমরা এমনিতে পাই নাই, আমি কিতাবের মধ্যে পেলাম হযরত বেলাল জীবনে অনেক কষ্ট পেয়েছে। বাজান হযরত বেলাল যখন ইসলাম গ্রহণ করেছে, উনি উমাইয়ার দাসী ছিলেন। উমাইয়া কত নিষ্ঠুর, কত নিষ্ঠুর। যেই দিন থেকে শুনেছে হযরত বেলাল ইসলাম গ্রহণ করেছে, হযরত বেলালকে ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করছো নি? বেলাল কয়, মালিক রে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আপনার ধর্ম মানি না। তখন উমাইয়ার মাথা গরম হয়ে গেল। উমাইয়া তার কাপড় চোপড় বাজান খুলে ফেললো, ওনাকে উলঙ্গ করে দিল। বাজান আমি কিতাবের মধ্যে পেলাম বাজান হযরত বেলালকে উলঙ্গ করে দিয়েছি, উনাকে চাবুক দ্বারা আঘাত করতেছে। বাজান কত চাবুকের আঘাত করতেছে। হযরত বেলাল চিৎকার করে, হযরত বেলাল চিৎকার করে কয়, উমাইয়া রে, তুমি কেন আমাকে চাবুকের আঘাত করতেছো? তখন উমাইয়া কয়, তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করছো? তুমি আমার ধর্ম গ্রহণ করো। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া রে, তুমি যদি আমাকে টুকরা টুকরা করে ফেলো, আমি আল্লাহর ধর্ম ইসলাম ধর্ম আমি ছাড়বো না। প্রত্যেকে জবানটা করে বলি মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এবার দেখেন বাজান, আপনি আমি কেমন মুসলমান দেখেন। হযরত বেলাল প্রকাশ্যে বলে, আমি নবীর দামান ধরেছি, আমি আল্লাহ পাকের দামান ধরেছি, আমি তোমার ধর্ম গ্রহণ করব না। বাজান আমি কিতাবের মধ্যে পেলাম, আমি পেলাম ওই উমাইয়া হযরত বেলালকে বাজান চাবুকের আঘাত দিচ্ছি। একটু চিন্তা করেন, আপনি একটু চিন্তা করেন, দেখেন কেমন চাবুকের আঘাত। যেই চাবুকের আঘাতে হযরত বেলালের বাজান শরীর থেকে বাজান টপ টপ করে রক্ত পড়েছে। হযরত বেলাল চিৎকার দিয়া, উমাইয়া রে, তুমি আমারে মুক্ত কইরা দাও, আমি তোমার কাছে থাকবো না। এই কথা বলার পরে বাজান হায় হায়, উমাইয়া তাকে উলঙ্গ কইরা উত্তপ্ত বালির মধ্যে নিয়ে গেছি। আপনারা তো জানেন আরবের মধ্যে বেশি গরম পড়ে, তখন কেমন গরম পড়েছে। উনাকে উলঙ্গ কইরা উত্তপ্ত বালির মধ্যে শোয়া রাখছে। উনি কত চিৎকার করে বলে, উমাইয়া রে, তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না? আমি বলেছি তোমার ধর্ম আমি গ্রহণ করব না, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্ত করে দাও। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, বেলাল রে, আমি বলছি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমি তোমাকে সম্পদ দিব, আমি তোমাকে রিজিক দিব, আমি তোমাকে চাকরি দিব। এখন আমি বড় লক্ষ্মীপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন ব্যক্তি যদি এখানে আসে, এই গ্রামে এসে বলে, আমি তোমাকে 1000 কোটি টাকা দিব, আমি তোমাকে ল্যান্ড ক্রুজার গাড়ি দিব, আমি তোমাকে BMW গাড়ি দিব, আমি তোমাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও, আপনারা হাত উঠান, আপনারা কি আল্লাহ এবং তার রাসূলের দামান ছাড়বেননি? হাত উঠান, ছাড়বেন? কোনদিনও না বাজান। টাকা দেখ, সম্পদ দেখ, কিন্তু আমরা দয়াল নবী মায়ার নবীর দামান ছাড়বো না। হযরত বেলালের মতো দেখেন বাজান উলঙ্গ কইরা ওনাকে উত্তপ্ত বাড়ির মধ্যে শোয়া রাখছে। ডাক দিয়া কয়, বেলাল, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। বেলাল ডাক দিয়া কয়, মাইয়া, তুমি যতই আমাকে লাঞ্ছনা দাও, যতই তুমি আমাকে নির্যাতন করো রে, আমি বেলাল আল্লাহ এবং তার রাসূলের দামান ছাড়বো না।
এই কথা বলার পরে দেখেন বাজান উমাইয়া আরো শাস্তি বানিয়ে দিল, ওনার বুকের উপর পাথর চাপা দিল। যখন পাথর চাপা দিল ওনার নিঃশ্বাস আটকে আসতেছে বাজান, নিঃশ্বাস আটকে আসতেছে। উনি কয় উমাইয়া রে আমার কষ্ট হয়, তুমি আর আমারে কষ্ট দিও না। উমাইয়া দেখেন কত জালেম কত নিষ্ঠুর, এবার যুবকদেরকে লেলিয়ে দিল তার শরীরে যেন চটা হয়, এবার তার শরীরের মধ্যে তাকে কষ্ট দিতে লাগলো। উমাইয়া যখন আসরের টাইম হয়ে গেল হযরতে বেলাল বাজান গলার মধ্যে যেইভাবে গরুকে রশি পরানো হয়, যেইভাবে বেড়া দুম্বাকি রশি পরানো হয়, হযরতে বেলালের গলার মধ্যে রশি পেঁচিয়ে দিল বাজান। কুকুরের মতো ছাগলের মতো বেড়া দুম্বার মতো নাকে টেনে টেনে মুক্কাতুল মুকাররমার মধ্যে মানুষের সামনে লাঞ্ছনা বাজান বঞ্চনা ওনাকে কষ্ট দিতে লাগলো। হযরতে বেলাল ডাক দিয়া কয় আল্লাহ গো, ও গো আল্লাহ তুমি আমার একটু ধৈর্য দাও গো আল্লাহ, আল্লাহ গো তুমি যদি আমার ধৈর্য দাও, আমার যদি মওত হয়ে যায় আমি আল্লাহ খুশি হইয়া যাইব। জোরে কইতেন না মারহাবা। এই কথা বলার পরে উমাইয়া কয় তোমার আল্লাহ কিছু করতে পারবে না, জোরে কর নাউজুবিল্লাহ। এবারে দেখেন এই কথা বলার পরে বাজান উমাইয়া তার শাস্তি বাড়ায়া দিল, ওনাকে ছাগলের মতো বেড়া ডুম্বার মতো মুক্কাতুল মুকাররমায় টেনে 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 বাজান মানুষের সামনে লাঞ্ছনা দিতেছে বাজান। উমাইয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এবার যখন মাগরিব হয়ে গেল ওনাকে আবার বাজান একটা খারাপ জায়গা যেখানে রক্তপুষ থাকে, যেখানে বাজান ময়লা আবর্জনা থাকে, ওনাকে সেখানে নিয়ে গেল। হযরত বেলাল ডাক দিয়া উমাইয়া রে, ও উমাইয়া আমার খুব ক্ষুধা লেগেছে, আমার খুব তৃষ্ণা লেগেছে, তুমি একটু আমাকে পানি দাও, আমাকে একটু পানি দাও। উমাইয়া কয় তোমাকে পানি দিব, আগে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। হযরত বেলাল কয় আমি আমার দয়াল নবী মায়ার নবীরে ভালোবাসি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি জীবনও তোমার ধর্ম গ্রহণ করব না। ইনি বাজান আমি কিতাবের মধ্যে পেলাম ওনাকে পচা গোলা বাজান পুষ দিল, উনি সেগুলো খাইলেন না বাজান, ওনার চোখ দিয়ে পানি পড়ে। এবার ওনার দুই হাত বেঁধে ফেললো বাজান, দুই হাত বাঁধার পরে ডান হাতের মধ্যে ফেরাক মেরে দিল, বাম হাতের মধ্যে ফেরাক মেরে দিল, টপ টপ করে রক্ত পড়েছে বাজান। হযরতে বেলাল চিৎকার করে কয় আল্লাহ, ওগো আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। উমাইয়া মুস্কি মুস্কি হাসি, উমাইয়া কয় বেলাল রে আজকে তোমাকে আমি মেরেই ফেলবো। বেলাল ডাক দিয়া উমাইয়া রে, ও উমাইয়া তুমি যতই আমাকে কষ্ট দাও আমি বেলাল আল্লাহ এবং রাসূলের দামান ছাড়ব না। এই কথা বলার পরে বাজান উমাইয়া রাগান্বিত হয়ে গেল, সারা শরীরের মধ্যে কিতাবের মধ্যে পেলাম বাজান সারা শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিল, সারা শরীরে বাবুল গাছের কাঁটা বাজান ঢুকিয়ে দিল। একটু চিন্তা করেন কত কষ্ট পেয়েছি, ওনার শরীর থেকে টপ টপ করে বাজান রক্ত পড়ছে, ওনার চোখ দিয়ে পানি ঝরছে। ডাক দিয়া উমাইয়া, ও উমাইয়া তুমি আমার সারা শরীরের মধ্যে ক্ষত করে দাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার জিহ্বার মধ্যে কোনো আঘাত করিও না। এই কথা বলার পরে উমাইয়া কয় বেলাল রে তোমার সারা শরীরে আঘাত করব বুঝলাম, কেন তুমি বারণ করলা জিহ্বার মধ্যে আঘাত করতাম না। বেলাল ডাক দিয়া উমাইয়া শোনো, এই জিহ্বার মধ্যে কেন আঘাত করবা জানোনি, কেন আঘাত করবা না জানোনি, আমি এই জিহ্বা দিয়া আল্লাহ এবং তার রাসূলের নাম নিব। জোরে কইতেন না মারহাবা। এই কথা বলার পরে বাজান উমাইয়া দেরি করলো না, কত নিষ্ঠুর কত জালেম উমাইয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা বের করে জিহ্বার মধ্যে ফেরাক মেরে দিল, ওই জিহ্বা থেকে টপ টপ করে বাজান রক্ত পড়ে। উনি যে কত কষ্ট পাইছে বাজান ওনার জীবনী খুললে আপনি বুঝতে পারবেন। হঠাৎ করে রাতের গভীরে সিদ্দিক আকবর ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, দেখতেছে কার যেন কান্নার আওয়াজ শোনা যায়, উমাইয়া যেন কোন মানুষকে গালি দিচ্ছে। আবু বকর দেখতেছে, যখন উনি ঘরের সামনে গেলেন দেখতেছে একটা কালো হাবশী গোলাম, ওই গোলামকে একটা কাঠের মধ্যে বেঁধে তার হাতের মধ্যে ফেরাক মেরে
মেরে দিয়েছে, তার বাম হাতের মধ্যেও ফেরাক মেরে দিয়েছে, তার সারা শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিয়েছি। চিৎকার করে বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ বলে চিৎকার করতেছে। আবু বকর আর দেরি করলো না, যাইতে 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 বাজান আমার দয়াল নবী মায়ার নবীর কাছে গেছে। জোরে বল মারহাবা। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে চলে গেল। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, জানেননি আপনার জন্য একটা সুসংবাদ আনছি। আমার নবী কো, কি সুসংবাদ? নবী গো, আমি দেখলাম উমাইয়ার ঘরে একটা কালো হাবিশে গোলাম, ওই গোলাম চিৎকার করে আহাদ আহাদ বলে চিৎকার করতেছে, তাকে উমাইয়া অত্যাচার করছে, নির্যাতন করছে। আমি দেখলাম নবী গো, তার হাতের মধ্যে ফেরাক মারা, তার সারা শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, শোনো শোনো, ওই হাবশী গোলামকে আমি নবীর কাছে কিনানো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওই হাবশী গোলামকে আমি নবীর কাছে কিনে আনো। এই কথা বলার পর আবু বকর কই, নবী গো, আপনি কোনো টাকা পয়সা দিতে হবে না, আমি আবু বকরের আব্বা জান আম্মা জান আপনার কদমে কুরবান। নবী গো, আমি এক্ষুনি হযরতে বেলালকে, হাবশী গোলামকে এক্ষুনি কিনে নিয়ে আসতেছি। হযরতে বেলালকে কিনে আনার জন্য আবু বকর বাজান রওনা দিলেন। দেখেন নবীর প্রতি কত মোহাব্বত। এই জন্য তো বলে, নবীর প্রেমে আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার। ওরে গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়। সুবহানাল্লাহ। ও গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান। আশা পোড়াও আল্লাহ মেহেরবান। মারহাবা কর। সকলে একসাথে আমার নবীকে পাওয়ার জন্য, দেখার জন্য একটু বলেন, আশা পোড়াও আল্লাহ মেহেরবান। হাত তুলে আশা পোড়াও আল্লাহ বলেন, আশা পোড়াও আল্লাহ মেহেরবান। বলেন, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাবো, যেথায় কাঁদেন নবী দু জাহান। আশা পোড়াও আল্লাহ মেহেরবান। বলেন, আশা পোড়াও নবীর প্রেমে হাবশী বেলাল, কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। বিদায় হজের দিন হযরতে বেলাল কাবা শরীফে উঠেছে, এখন দিক খুঁজে পায় না কোন দিকে আজান দিবে। একটু পরে আসতেছে বাজান, আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান। আশা পোড়াও আল্লাহ মেহেরবান। বলেন, আশা পোড়াও বান। বলেন, আশা পোড়াও আল্লাহ মেহেরবান। আমার নবী কয়, নবী বলেন, হাবশী বেলাল হইলা তুমি কেমনে পাগল, কাবারও কাবা ছিল না, নবীজির দিকে ফিরো না। সুবহানাল্লাহ কইতেন না বাজান? ও কাবারও কাবা ছিল না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান। আশা পোড়াও আল্লাহ মেহেরবান। বলেন, আশা পোড়াও। আবু বকর আর দেরি করলো না বাজান। বাজান কষ্ট হয় আপনাদের? চলবে চলবে ইনশাআল্লাহ। আবু বকর আর দেরি করলো না। কথাটা কোত্থেকে আসছে? ওই ইহুদি যুবক। মারহাবা। আবু বকর আর দেরি করলো না, উনি দৌড়াইয়া চলে গেলেন উমাইয়ার ঘরে। দরজার মধ্যে করাঘাত করে, উমাইয়া, উমাইয়ারি দরজা খুলো। এবার উমাইয়া কয়, এত রাতে আবু বকর আপনি কেন আমার ঘরের মধ্যে আসলেন? আবু বকর কয়েকটা গোলাম কেনার জন্য আসছি। কি বলেন, কি গোলাম? এই যে আপনার সামনে এখন দাঁড়ানো হাবশী গোলাম, আমি দেখতেছি তার শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা, তার হাতের মধ্যে ফেরাক। এখন কয় উমাইয়া কয়, আবু বকর, ও আবু বকর, আবু বকর,
এই কালো গোলাম নিয়ে তোমার কোনো কাজে আসবে না, এই কালো গোলাম কোনো ভালো নয়। আবু বকর ডাক দিয়া উমাইয়া, উমাইয়া তুমি যদিও তাকে কালো গোলাম দেখতেছ, আমি দেখতেছি আল্লাহ এবং তার রাসূল তার প্রতি খুশি হয়ে গেছে। এখন দেখেন উমাইয়া এই কথা বলার পরে কি কও, ঠিক আছে আপনি এখন বলেন এই কালো গোলামের জন্য কত লাগবে। আমি কিতাবের মধ্যে পেলাম বাজার আবু বকর চওড়া দাম বললেন, বলতেছে আমি 40 আউকিয়া তোমাকে দিব। উমাইয়া কয় এত টাকা দিবা, কারণটা কি আমি জানতে চাই। তুমি কারণ বুঝবা না, তুমি তো আমার নবীকে মহব্বত করো না, তুমি তো আল্লাহর দামান ধরো নাই, তুমি এটা বুঝবা না। নাও তুমি 40 আউকিয়া আমার পক্ষ থেকে নাও, এবং আমার যে সাদা গোলামটা এটা তোমারে দিয়া দিলাম, তুমি কালো গোলামটা দিয়া দাও। এবার উমাইয়া কয় ঠিক আছে আবু বকর তুমি কালো গোলামটা নিয়ে যাও। ফিরে বাজার রে হযরতে বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আবু বকর চাদরটা মোড়াইয়া দিলেন, চাদরটা যখন মোড়াইয়া দিলেন হযরতে বেলাল কই হুজুর, ও হুজুর আপনি একটু বলেন না দয়াল নবী মায়ের নবী কোথায়। এবার আবু বকর কই বেলাল, ও বেলাল আমার নবী তোমার জন্য অপেক্ষা করেছি। বেলাল রে ও বেলাল তোমার জন্য আমার নবী অপেক্ষা করছে। হযরত বেলাল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আমি এতদিন পর্যন্ত নবীকে দেখার জন্য অপেক্ষা করছি, হুজুর তাড়াতাড়ি করে আমার দয়াল নবী মায়ার নবীর কাছে নিয়ে যান। এই কথা বলার পরে বাজান হযরত আবু বকর আর দেরি করলেন না, উনি হযরত বেলালকে নিয়ে গেলেন। যাইতে 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 আমার দয়াল নবী মায়ার নবীর সামনে গেলেন। বাজান রে আমার দয়াল নবী হুজরা মুবারকে ছিলেন। আবু বকর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আপনার কালো গোলাম হাফসি গোলাম হযরতে বেলালকে নিয়ে আসি। আমার দয়াল নবী মায়ার নবী যখন হযরতে বেলালের কাছে গেলেন, বেলাল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আমি জীবনে কত কষ্ট পেয়েছি নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, উমাইয়া আমাকে কত চাবুকের আঘাত দিয়েছে নবী গো, উমাইয়া আমাকে কত থাপ্পড় দিয়েছে, উমাইয়া আমাকে পাথর চাপা দিয়েছে নবী গো, ও উমাইয়া আমাকে উলঙ্গ কইরা মক্কাতুল মুকাররমার গলিতে গলিতে ঘুরাইছি নবী গো, নবী গো, নবী গো যখন আমি আপনার চেহারা মুবারক দেখলাম আমি সমস্ত কষ্ট ভুইলা গেলাম। জোরে কইতেন না মারহাবা। আমি সমস্ত কষ্ট ভুইলা গেলাম। এই কথা বলার পরে বাজান আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় বেলাল রে, ও বেলাল তুমি কি করবা বলো। কয় নবী গো আপনার গোলাম হতে চাই, আপনার গোলামিতে নাম লেখাতে চাই। আরে বাজান হাফসি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, আমরা বাংলায় কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। সুবহানাল্লাহ। সকলে একসাথে একটু কোন আমার নবীর পাগল, সকলে একসাথে হাত তুলে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। বলে তো প্রিয় পাগলের রাখছো কেন দূরে। বসপরনে পাগল হইয়া পাইল তোমারে, কথা কোন ঠিক না। বসপরনে পাগল হইয়া জব্বা দিলা তারে, আমরা পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। বড় তো প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। জোরবান মাওয়া। এখন দেখেন বাজান আমি কেন কথাটা বলেছি বাজান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগল হইল, আমার নবীর পাগল হইয়া হযরতে বেলাল জান্নাতের সার্টিফিকেট পেয়েছে বাজান। যার ভিতরে ঈমান ছিল ইন্নাল্লাযীনা আমানু, যার ভিতরে ঈমান ছিল ওয়া আমিলুস সলিহাতি, যিনি ভালো আমল করেছেন বাজান। এখন আমি সেই কথাটা কেন বললাম, হযরতে বেলাল ডাক দিয়া কয় যুবক
আমি এত কষ্ট কইরা দেখো নবীর সাথে থাইকা আজকে দয়াল নবী আমার সামনে নাই। যুবক ডাক দিয়া কো হুজুর গো, আমি জানলে হক দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করব। মারহাবা কইতেন না? যুবকের বাড়ি কোন জায়গা কোন তো বাজান? হ্যাঁ, সিরিয়া। মারহাবা কর, তাহলে পূজা কে সাথে মনোযোগ আছে। জোরে কর মারহাবা। বাজান দিয়া গতি যুবক ডাক দিয়া কই মাওলা আলী শের খোদা, আমি যেইভাবে হোক দয়াল নবীর সাথে দেখা করো। মাওলা আলী ডাক দিয়া কই যুবক রে, আমার দয়াল নবী মায়ার নবী তো দুনিয়ার মধ্যে নাই। কত দুনিয়ার মধ্যে না হইলে কি হয়েছে, আমি জানি দয়াল নবী জিন্দা নবী। হাত করে বল ঠিক না বেঠে। হাদিসে মুবারকার মধ্যে আসছে বাজান, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا الصلاة علي يوم الجمعة فإنه مشهود يشهده الملائكة وإن أحدا لم يصلي علي إلا حرمت علي صلاته قال قلت بعد الموت إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي ويرزق। প্রত্যেকে জবানটা করে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু দারদা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী ডাক দিয়া কয় নিশ্চয়ই আল্লাহ তাআলা বাজান রে সমস্ত মাটিকে নবীদের শরীর মুবারককে বক্ষণ করা হারাম করে দিয়েছেন। ফাহাইয়ুন নবীরা রওজার মধ্যে জীবিত, ওয়ায়ুরযাকু এবং দয়াল নবীরা রিজিক প্রাপ্ত। এখন কোন আমার দয়াল নবী কি মরা নবী নি? আসলে কোন মরা নবী? বলবেন কেমনে নবীর শান বুঝাবো বাজান? মাওলা আলী কই যুবক রে, আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই। যুবক ডাক দিয়া আমি বিশ্বাস করি না, তাওরাত কিতাব থেকে আমি 4 বার নবীর নাম কাইটা দিছি। এরপরে দেখি আকস্মিক ভাবে আমি দেখলাম দয়াল নবীর নাম আর জায়গার মধ্যে এসে গেছে। আমি জানি গো দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করব। মাওলা আলী কই দিকে আসো, তুমি জানো নি দয়াল নবীর শান কেমন? আমি তোমাকে দয়াল নবীর শান বলতেছি। বাজার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আচ্ছা কোন তো কোরআনে নবীর শান আছে না নাই? এখন বলবেন হুজুর কোরআনের নবীর শান একটু বলেন তো দেখি আমরা শুনি। এখন আমার মাওলা আলী নবীর চেহারা মুবারকের কথা বলতেছেন। এখন জিজ্ঞেস করবেন, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদহা, হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে মা যাগাল বাসার ওয়া মা তাকা, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরা, হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়া রাফা'না লাকা যিকরা, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে বাজান ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার নবীজির কবর মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার নবীজির দুরূদের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে কোরআন তুমি আমার নবীজির আখলাকের কথা বলে দাও। কোরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। আপনারা ঠিক আছে, আমরা দয়াল নবীকে মহব্বত করি। কথা কথা ঠিক না? দেখবেন একটু পরে যুবক আমার নবীর সাথে দেখা করবে, মারহাবা কর। তবে তার আগে বাজান কারা কারা এই মাহফিলটা চান একটু হাত তোলেন। প্রত্যেক বছর মাহফিলটা চান, জোরে কর মারহাবা। বাজান আপনারা কি আমার ওয়াজে কষ্ট পাইছেন? আমি আপনাদের এলাকায় একদম নতুন, মারহাবা কর। একদম প্রথম আসছি আপনাদের এই আপনার বড়ুড়া বড় লক্ষ্মীপুর বাজার। কোন আশিকে রাসূল আছেন যে আমার নবীকে মহব্বত করেন? আমি প্রথমে বিশেষ করে বলেন তো মাদ্রাসা কার? আমার নবীর। মারহাবা কর। মাদ্রাসা কার? আমার দয়াল নবীর। আমার নবী বলতেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। বাজান এখানে কোনো ইঞ্জিনিয়ারের কথা বলে নাই, এখানে কোনো পাইলটের কথা বলে নাই, এখানে জর্জের কথা বলে নাই, এখানে আমি রাইহান জালালের কথা বলে নাই। যে কোনো মানুষ, প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম অর্জন করা ফরজ। হাত তুলে বল ঠিক না বেঠিক?
আপনাদের যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার কিছু কাজ আছে বাজান। এখন আমি প্রথমে পাক পাঞ্জাতনের নামে আমি 5 জন লোক চাই, আমাকে অনুরোধ করেছেন জিকির করার জন্য, ইনশাআল্লাহ লাস্ট আমি জিকির করব। 5 জন লোক চাই যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দান করব, খাস করে দোয়া করব। এবং কি দান করলে যে কেমন লাভ, হাদিসে মুবারকার মধ্যে আছে as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবত দূর করে দেয়। জোরে কোন মারহাবা। এখন আমি 5 জন লোক চাই, 10,000 করে, বেশি না, 10,000 করে, যে আমি হুজুর আমি দাঁড়ালাম ইনশাআল্লাহ আগামী 2 মাস 3 মাসের ভিতরে 4 মাসের ভিতরে হুজুর আমি আপনার এই মাদ্রাসার জন্য 10,000 টাকা কোরবান করব। কোন আশিক রাসূল আছেন যে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করেন? বাজান আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমি সুনামগঞ্জ যাই, আপনারা কি সুনামগঞ্জ চিনেন নি বাজান? সিলেট সুনামগঞ্জ। তো সিলেট সুনামগঞ্জ যাওয়ার পরে একজন লোক হঠাৎ করে দাঁড়ায়, এক বৃদ্ধ লোক, হুজুর আমার 80 বছর। আমি কি হইছে? হুজুর আমার 180 বিঘা জমি আছে। জোরে কইতেন না মারহাবা। 180 বিঘা জমি আছে হুজুর, আমি 100 বিঘা জমি মাদ্রাসার নামে দিয়ে দিলাম। মারহাবা কইতেন না বাজার? আমরা কইবেন 100 বিঘা জমি কত কষ্ট করে টাকা দিয়ে কিনছি, কেমনে দিতাম? ওই লোক হুজুর আমি 100 বিঘা জমি মাদ্রাসার নামে দিলাম। এখনো আপনি যদি সুনামগঞ্জ যান, একটা জিন নুরাইন মাদ্রাসা আছে, মারহাবা কোন, আমি স্বয়ং নিজে ওই নামটা দিয়েছি। রাজাপুরা পিসা হুজুর আমাকে নিয়েছিলেন সেখানে বাজার দিয়ে। তখন বৃদ্ধ লোক বলতেছে হুজুর আমি 100 বিঘা জমি মাদ্রাসার নামে দিয়ে দিলাম। এখন আমি চিন্তা করলাম কি 100 বিঘা জমি, 180 বিঘা জমির মধ্যে 100 বিঘা জমি আল্লাহর রাস্তায় দান করছে। চিন্তা করলাম বাবা আপনি কেন দান করলেন? বুঝলাম না। আপনার কি সন্তান নাই? সন্তানের জন্য 80 বিঘা জমি রাখছি। আর 100 বিঘা কেন দিছি জানেন হুজুর? আমি চিন্তা করলাম আমি যে 80 বছর কষ্ট করে 180 বিঘা জমি যে কিনলাম, আমার ফোলামায় এত কিছু দিত না। যখন মাদ্রাসা দিব ওই মাদ্রাসা ফোলাপান পড়বে আর আমার কবরে সওয়াব যাবে। হযরত ওসমান জিন নুরাইনের বাজান চোখ দিয়ে পানি পড়ে। যুবক ডাক দিয়ে কয় আমি কোন হাকিকত বুঝি নাই, আপনিও কান্না করেন নবীর নাম যখন নিছি। এখন দেখি ফারুকে আজমরাও কান্না করে, নবীর সাহাবীরাও কান্না করে। কেন কান্না করে একটু বলেন না? মাওলা আলী ডাক দিয়া কয় যুবক রে, ও যুবক তুমি যে নবীর নাম নিছো, ওই নবী আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। আমার দয়াল নবী মায়ার নবী 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। এবার যুবক চোখ দিয়ে পানি পড়ে, নাক দিয়ে হুজুর গো কি বলেন? আমি নবীর সাথে এত দূর থেকে আসছি দেখা করার জন্য। আমি সিরিয়া থেকে মক্কায় হাইটে আসছি, মক্কা থেকে মদিনা হাইটে আসছি। হুজুর আমি বিশ্বাস করি না, আমি তো শুনেছি লোকমুখে দয়াল নবী মায়ার নবী নাকি জিন্দা নবী। জোরে কইতেন না মারহাবা। মাওলা দিকো ঠিক আছে, এটা আমরাও জানি দয়াল নবী জিন্দা নবী, কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বাজান রাজা বলেন, বাদশা বলেন, ধনী বলেন, ফকির বলেন, 100 বিঘা জমি আছে, বিএমডব্লিউ গাড়ির মালিক বাজান, ল্যান্ড ক্রুজারের মালিক। আচ্ছা বলেন তো কোন মানুষ কি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না? কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে মৃত্যু পেয়ে বসবে। আজকে যে কবরবাসীর স্মরণে মাহফিল করতেছেন বাজান, গত বছরও দেখবেন এমন মানুষ ছিল আজকে কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই বাজান কেন এত অহংকার, কেন এত সমালোচনা, কেন আপনি এত আমল কম করেন, কেন বাজান মানুষকে গালি দেন, কেন মানুষের উপরে জুলুম করেন? আল্লাহ কয় তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু পেয়ে বসবে। আরেক জায়গার মধ্যে আল্লাহ বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ আবাজান রে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই জন্য বলি এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া মুমিনের জন্য একটা জেলখানা। হাত করে বল ঠিক না রেখে আল্লাহ কোন ঠিক না। দুনিয়ার কোন মানুষ আপনার আপন নয়, দুনিয়ার কেউ আপনার আপন নয় বাজার।
ভাই বলেন, বন্ধু বলেন, বিবি বলেন, সন্তান বলেন, জায়গা সম্পত্তি বলেন, বিল্ডিং বলেন, যখন বড় লক্ষ্মীপুরে কোনো মানুষ মারা যাবে, আপনার বিবি মাত্র 2টা কাপড় দিয়ে আপনাকে ধাক্কা দিয়ে বের করে দিবে, বলবে আমার সামনে থেকে তোমরা নিয়ে যাও। এবার মাওলানা কয়, যুবক, যুবক রে, তুমি যে আমার নবীর সাথে দেখা করতে আসছো, আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই।